জার্মান কবি ও নাট্যকার ব্রেখটের নাটকটির শ্রুতিনাট্যরূপ উপস্থাপনা প্রাক্কালে দু চারটি কথা। বাঙালির ব্রেখ চর্চার ইতিহাস সুদীর্ঘ। সেই ইতিহাস অন্বেষণ করলে দেখা যায় 1941 সাল নাগাদ তার নাটকের প্রথম অনুবাদ হয় বাংলা ভাষায়। এই নাটকটির প্রেক্ষাপট 1935 পরবর্তী জার্মানি। Wir können glücklich sein zu wissen, dass diese Zukunft restlos uns gehört. যুদ্ধোন্মাদ জার্মানি, তার নেতা হিটলার, ফ্যাসিজম সমস্ত পৃথিবীকে চেষ্টা করছে অনন্ত অন্ধকারে ঠেলে দেবার। সাম্রাজ্যবাদী আগ্রাসন গ্রাস করতে শুরু করেছে সমস্ত মানবিক মূল্যবোধকে, তছনছ করে দিচ্ছে ব্যক্তি ও সমষ্টি জীবন। রাষ্ট্রের নিষ্পেষণে সন্ত্রস্ত সাধারণ মানুষের অসাধারণ জীবনযাত্রাকে তুলে ধরতে কলম ধরলেন ব্রেখট। সেই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ে আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। ফোনটা তোমার ধরা উচিত ছিল কার্ল। মিস্টার ক্লিমস হয়তো ফোন করে জানতে চাইছেন আমরা কতক্ষণে মিটিংয়ে পৌঁছবো। বৃষ্টির জন্য অনেকটাই দেরি হয়ে গেল। এয়ার রেড প্রিকশন নিয়ে মিটিংয়ে আমি এমনিতেও খুব একটা ইন্টারেস্টেড না, তুমি ভালোই জানো। হ্যাঁ জানি, কিন্তু সেটা তো ওদের জানতে দেওয়া যাবে না। শোনো কার্ল, অনেকদিন ধরেই আমার একটা কথা মনে হচ্ছে, আমাদের কাজের মেয়েটিকে কি বেশি দিন রাখা উচিত হচ্ছে? আফটার অল ওর বাবা ব্লক ওয়ার্ডেন। ঘরের আভ্যন্তরীণ কথোপকথন ওর মাধ্যমে কোথায় কিভাবে রিপোর্ট হয়ে যাচ্ছে, বিশেষত আজ সকালে তোমার আর ফ্রেডের উত্তেজিত আলোচনা। মারিয়া, তুমি ফ্রেডের প্রশ্নটা শুনেছো? খবরের কাগজ পড়ে যা খুশি বলছে, নিজের চিন্তা ভাবনা জলাঞ্জলি দিয়ে। ঠিক বলেছ, সব খবরের কাগজগুলো একেবারে নির্লজ্জভাবে বিক্রি হয়ে যাচ্ছে। এই তো পুরোহিতের ফাঁসি নিয়ে দেখো না, কি সব অবান্তর নোংরা রিপোর্ট ছাপা হচ্ছে, আর একটা লোক সেটাই বিশ্বাস করছে। ফ্রেড, এমনকি তোমার ছেলেও সে দলে পড়ে। ওদের গ্রুপ লিডাররা যা শেখাচ্ছে তাই ওদের কাছে ধ্রুব সত্যি। উত্তেজনায় তোমার মাথা ঠিক ছিল না কার্ল। তুমি ওর সঙ্গে হিটলার ইউথ নিয়ে আর্গিউ করে ঠিক করনি। হিটলার ইউথ ওফ! আমি হিটলার ইউথ নিয়ে আর্গু করেছি? আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, আগেও আমাদের দেশে বিভিন্ন যুব সংগঠন ছিল, কিন্তু এভাবে বেছে বেছে শুধু আরিয়ান জার্মানদের ধরে সংগঠন তৈরি করা, মাত্র 10 বছর বয়সে তাদের ধরে ব্রেন ওয়াশ করা, তাদের ভবিষ্যতে যোদ্ধা বানানো, না না মারিয়া, এক ভয়ঙ্কর পরিকল্পনা। আমার ফুটফুটে ছেলেটা 18 বছর হয়ে গেলেই এক ভয়ঙ্কর নাৎসি যোদ্ধা হয়ে যাবে, এ মেনে নেওয়া যে কি কষ্টকর। অথচ আজকে জার্মানিতে অনেক বাবা মারই স্বপ্ন নিজের ছেলেকে নাৎসিদের সর্বোচ্চ অফিস ওই ব্রাউন হাউসে দেখা। আচ্ছা, ঠিক আছে, শান্ত হও। কিন্তু আমাদের ছেলে তো অনেকক্ষণ বেরিয়েছে, এই বেলা 11টায় না, এখন তো বিকাল 4টে, এখনো ফিরছে না কেন? হ্যাঁ তাই তো, ও কিন্তু কিছু না বলেই বেরিয়ে গেছে। তুমি জিজ্ঞাসা করলে না? সেটা সে অনেকদিনই পছন্দ করে না। আচ্ছা, হাতে কিছু ছিল, তুমি দেখেছো? হাতে না তেমন তো কিছু। আমার কিন্তু বেশ নার্ভাস লাগছে মারিয়া। দেখো, ওই হিটলার ইউথ নিয়ে অত কথা বলা বোধহয় আমার ঠিক হয়নি। আচ্ছা, ও কি তখন আমার আর ফ্রেডির আলোচনাটা শুনছিল? হ্যাঁ, নিশ্চয়ই শুনছিল। ও তো বসার ঘরেই ছিল তখন। এবার তুমি একটু বেশি টেনশন করছো। তুমি বুঝতে পারছো না মারিয়া। মনে আছে হান্সদের ঘটনাটা? একটা অকিঞ্চিতকর বিষয় নিয়ে সামান্য কথা চালাচালি। আজ ওর বাবা কনসেন্ট্রেশন ক্যাম্পে, আজকে জার্মানিতে সব সম্ভব। কিন্তু কোথায় গেল বলো তো ছেলেটা? আচ্ছা, একবার সুপারম্যানসে ফোন করে দেখবে? হ্যাঁ, 1 মিনিট। হ্যালো, আমি মারিয়া। শুভদীপ প্রহর। আমার ছেলে হেনরি কি এখানে এসেছে? কি আসেনি? তাহলে সে গেল কোথায়? আরেকটা প্রশ্ন, আজ রবিবারে হিটলার ইউথ কি খোলা থাকে?
ও ও থাকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ আমি ফোন করে দেখছি। হেনরি আমাদের একমাত্র সন্তান, সে আমাদের কথা হিটলারই তো বলে দেবে। না 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 না, আমরা বোধহয় অযথা উতল হয়ে পড়ছি। জানি না, কিছুই বুঝতে পারছি না। আমি শুনেছি ওখানে ওদের এমনভাবে উদ্বুদ্ধ করা হয়, দেশভক্তির নামে এমন কিছু শেখানো হয় যাতে দেশের প্রতি ভক্তি হয়তো বাড়ে, কিন্তু দেশের মানুষের প্রতি তৈরি হয় অবিশ্বাস। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা হয়তো ছিল তার এতদিনের অত্যন্ত আপনজন, সামান্য মতো পার্থক্যে তারা হয়ে ওঠে প্রবল দেশদ্রোহী। আমি জানি মারিয়া। না না না, ব্রাউন হাউস বা হিটলার ইউথ নিয়ে প্রকাশ্যে এত সব কথা বলা তোমার একেবারেই উচিত হয়নি। কিন্তু ব্রাউন হাউস নিয়ে কি এমন বলেছি বলো তো? সেখানকার পবিত্রতা নিয়ে তুমি সন্দেহ প্রকাশ করেছো। সে তো শুধু কথার কথা, ওই ব্যাপার সুবিধার নয়, কিংবা কিংবা সবাই অলিভ পাতার মতো পবিত্র নয়। কথায় কথায় এমন সবাই বলে থাকে, কি আছে এতে? এ তো কৌতুক করে বলে কথা। তাছাড়া তাছাড়া আমি বলেছি লোকে বলে, আমি নিজে বলিনি যে নাৎসিদের সর্বোচ্চ অফিস ব্রাউন হাউস একটি রহস্যময় জায়গা। আমি তোমাকে বোঝাতে পারছি না কার্ল, এসব কথা বাড়িতেও আলোচনা করা সমীচীন নয়। আরে বাবা, উত্তেজনার মুহূর্তে তোমার সাথে আমি যদি কিছু কথাবার্তা বলি, তুমি কি সেটা তোমার মাকে ফোন করে গল্প করবে মারিয়া? এ তো কল্পনার অতীত। ব্যাস, একদম চুপ। নিজের জিভের ওপর নিয়ন্ত্রণ রাখা তোমার কর্তব্য। সব সময় তুমি বলে যাচ্ছ হিটলার জার্মানিতে তুমি থাকতে পারবে না, তোমার নাকি দম বন্ধ হয়ে আসছে, জাতি ধর্ম রাষ্ট্র এখানে একাকার হয়ে যাচ্ছে। এসব কথা কি না বললেই নয়? তোমার ছেলে কতটুকু বুঝতে পারে তোমার কথা? সংবাদপত্র দেশের অগ্রগতি নিয়ে মিথ্যে প্রচার করছে, এ তো তোমার প্রতিদিনের কথা। সকালে ব্রেকফাস্ট টেবিলে সমস্ত আলোচনা, এয়ার রেড প্রিকশন নিয়ে নেতিবাচক কথা তরুণ মনে কি প্রভাব ফেলছে তুমি জানো? কিন্তু তুমি এটা তো জানো যে ফুয়েরার বারবার বলছে শিশু আর তরুণরাই জার্মানির ভবিষ্যৎ, তাদের জন্যই তাদের বেছে বেছে ট্রেনিং দেওয়া হচ্ছে। ওই 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 আবার ফোন করেছে। বারবার কি করছে বলো তো ফোনটা? সত্যি যদি ব্রাউন হাউস থেকে ফোনটা এসে থাকে, ওরা হয়তো যাচাই করতে চাইছে আমরা বাড়ি আছি কি না। তারপর হয়তো এগিয়ে আসবে ভারী বুটের শব্দ, দরজায় তুমুল কড়া নাড়া। উফ, আমি আর ভাবতে পারছি না। হেনরি কি সত্যি এমন কিছু করতে পারে নাকি ফ্রেডরিক? পারে তোমার ছেলে করতে পারে, নিতে পারে প্রতিশোধ। প্রতিশোধ? কি বলছো কি তুমি? হ্যাঁ, প্রতিশোধ। আমি তার প্রিয় বাঁশিটা ভেঙে ফেলে দিয়েছিলাম, যেটা সে উপহার পেয়েছিল তার শেষ জন্মদিনে। কবে হলো এসব? কেন ভাঙতে গেলে? সেটা ইম্পর্টেন্ট নয় মারিয়া। আমি তো তার পরিবর্তে 10 পেনি দিয়েছিলাম আরেকটা কেনার জন্য। ঘুষ ছাড়াই তো কিছুই নয়। মানে? ও যদি ওই 10 পেনির কথা ওদের বলে দেয়, ওরা বলবে আমরা সন্তানের মুখ বন্ধ রাখার চেষ্টা করছি পয়সা দিয়ে। ঈশ্বর, আমি নাকি শিক্ষক, ছেলেদের শিক্ষাদাতা। আমাকে এই সমস্ত সামান্য কারণের জন্য তারা তোমাকে কি করতে পারে বলে তুমি ভয় পাচ্ছ কার্ল? যা তাদের ইচ্ছা। তুমি জানো মারিয়া, তাদের ইচ্ছার কোনো শেষ নেই। তুমি অযথাই ভয় পাচ্ছ। তোমার বিরুদ্ধে আজ অব্দি কোনো অভিযোগ তো নেই। অভিযোগ কার বিরুদ্ধে নেই মারিয়া? সবাইকে সন্দেহ করা হচ্ছে। শোনো, আমাদের আগে থেকে ঠিক করে রাখতে হবে ওদের সামনে আমরা কি বলবো। আমাদের সন্তান নিতান্তই না বালক, ও আমাদের কথা সুস্পষ্ট করে বুঝতে পারেনি ধর্মাবতার। এই মর্মে যদি আমরা একটা বয়ান দেই। হ্যাঁ, তা আমরা বলতেই পারি, কিন্তু কোনোদিন কি তাদের সাক্ষীর দরকার হয়েছে? সবই তো সাজানো মামলা, সাজানো সাক্ষী। আমার মনে পড়েছে মারিয়া, আমার প্রিয় বন্ধু মার্ক নিজের সন্তানের বিরুদ্ধে আদালতে অকম্পিত কণ্ঠে সাক্ষী দিতে বাধ্য হচ্ছে। আর বিচারক সে তো নিতান্তই প্রভুভক্ত কৃতদাস। ওই আবার বাজছে। আচ্ছা, ফোনটা কি একেবারে তুলে রেখে দেবো? আচ্ছা, তারটা যদি কেটে দিই, বলবো ফোনটা বাজেইনি আদৌ। আমরা জানতামই না যে ফোনের তারটা কখন ইঁদুরে কেটে দিয়েছে। না কার্ল,
এ তেমন বিশ্বাসযোগ্য বলে মনে হবে না। নষ্ট করার মতো 1 মিনিটও সময় আমাদের হাতে নেই। খুব তাড়াতাড়ি একটা বিশ্বাসযোগ্য ব্যাখ্যা আমাদের তৈরি করতে হবে। প্রথমত ব্রাউন হাউসের নারকীয় ঘটনার কথা। আমি নরক সম্বন্ধে কিছু বলিনি মারিয়া। বলেছো ওরা খবরের কাগজগুলোকে পয়সা দিয়ে কিনে নিয়ে নিজেদের ইচ্ছে মতো সংবাদ পরিবেশন করে। ওখানে নানা ধরনের খবর তৈরি করা হয়। না আমি কিছুতেই মানতে পারবো না। আমার রক্ত মাংস আমার বিরুদ্ধেই। দেখো, ওই ক্লিমসদের সঙ্গে মেলামেশা করা বোধহয় আমাদের উচিত হয়নি। তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলছে। যার বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলছে সে কি হতাশ হয়ে পড়বে? রুখে দাঁড়াবে না? সর্বশক্তিমানের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কি সম্ভব মারিয়া? ওই 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 আবার বাজছে। ধরবো? না একদম না। দাঁড়াও আমাকে কি করছো? কি করলে এটা কাল? তুমি ফোনটা কেটে দিলে কেন? এবার তোরা বুঝে গেল আমরা বাড়িতেই আছি, আর তো বাঁচার কোনো রাস্তাই রাখলে না তুমি। বাঁচার খুব বেশি রাস্তা আর এমনিতেই নেই মারিয়া, আর এভাবে বেঁচে থেকে কোনো সুখও নেই। কাল প্লিজ। তুমি জুডাসের জন্ম দিয়েছো মারিয়া, যে টেবিলে স্যুপ খেতে খেতে নিশ্চুপে সবকিছু শোনে আর হিটলার ইউতে গিয়ে সব বলে দেয়। আর বোধহয় সময় নেই, তারা হয়তো শিগগিরই আসছে। চলো আমরা আয়রন ক্রসটা পড়ি। কিন্তু একটা কথা ভালো করে চিন্তা করে বলো তো, তুমি স্কুলে কিছু বলনি তো? বলার সুযোগ কোথায় মারিয়া? তারা যা পড়াতে বলে তাই পড়াতে হয়, যা শেখাতে বলে তাই শেখাই। দুর্ভাগ্য আমার, তারা যে কি চায় যদি আমি বুঝতে পারতাম। যেমন ধরো, বিসমার্কের কেমন বর্ণনা তাদের খুশি করবে আমি যদি জানতে পারতাম, তাহলে সেভাবেই ছাত্রদের ব্যাখ্যা করতাম। হ্যাঁ, তেমনই তো শুনি। নতুন টেক্সট বই তৈরি হচ্ছে, নতুন অধ্যায় যোগ হচ্ছে, ইতিহাস পরিবর্তন হচ্ছে। শোনো একটা কাজ করি, হিটলারের ছবিটা ড্রয়িং রুমে, না তোমার পড়ার টেবিলে, হ্যাঁ ওখানেই সাজিয়ে রাখি। কিন্তু ছেলে যদি ওদের বলে দেয় যদি আমরা পরে রেখেছি, তাহলে তো উল্টো ফল হবে। ঈশ্বর! দেখো আমাদের জামা কাপড়গুলো বরং গুছিয়ে নাও। আমাদের বোধহয় এই মুহূর্তে বাড়ি ছেড়ে কোথাও বাইরে চলে যাওয়া উচিত। কিছুটা সময় আমাদের খুব দরকার। আমি করছি। না, খুলবে না। ব্যালকনি থেকে আগে দেখে এসো কে এসেছে। এখান থেকে তো কিছু দেখা যাচ্ছে না কাল। কি? শুধু টুপির একটা অংশ। টুপি? আরে কিরকম টুপি? বলছি তো, স্পষ্ট করে কিছু দেখা যাচ্ছে না। আমাকে দরজাটা খুলতে দাও। না মারিয়া, না। লেটস ফেস ইট কাল। না মারিয়া, না মারিয়া। কি তুমি এত জোরে দরজা ধাক্কাচ্ছ, বেল দিচ্ছ? তোমার সঙ্গে কে এসেছে হেনরি? কাকে নিয়ে এসেছো? কই কাউকে তো দেখছি না। কাল হেনরি। তাহলে তুমি এতক্ষণ কোথায় ছিলে হেনরি? কি করছিলে? কার্ড? কিসের কার্ড হেনরি? হ্যাপি অ্যানিভার্সারি মম এন্ড ড্যাড। কাল! থ্যাংক ইউ হেনরি, থ্যাংক ইউ সো মাচ। কাল, ফোনটা ওঠাও কাল। হ্যালো, কে? ও হ্যাঁ, না বাড়িতেই ছিলাম। আপনি ফোন করছিলেন? ও থ্যাংক ইউ সো মাচ।